গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল গো উইথ অ্যাডমিশন। এই পোর্টালে আমরা 4টে স্টেপে কিভাবে আমরা আমাদের পোর্টালের কাজ কমপ্লিট করতে পারব। ফার্স্ট স্টেপ কলেজ রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেপ কলেজ লগ ইন, থার্ড স্টেপ স্টুডেন্ট লগ ইন অ্যান্ড ফোর্থ স্টেপ অ্যাকাউন্টস লগ ইন। ফার্স্ট স্টেপে আসি, কলেজ রেজিস্ট্রেশন। কিভাবে আমরা আমাদের নিজেদের কলেজ রেজিস্ট্রেশন করব। প্রথমে কলেজ রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এখানে কলেজের নাম, ফার্স্টে কলেজের নাম এন্টার করতে হবে, দেন কলেজের ওয়েবসাইট, নেক্সট কলেজের অ্যাড্রেস, কলেজের ইমেল আইডি, দেন কলেজের অফিসিয়াল মোবাইল নাম্বার এবং লাস্টে কলেজের ভেরিফিকেশন কোড, যেটা ক্যাপিটালে SAM। দেন সাবমিট করার পর কলেজ ক্রেডেন্সিয়াল থেকে এরকম একটা পাসওয়ার্ড এই প্রপার মেল আইডিতে চলে যাবে, যে মেল আইডিটা দিয়ে আমরা কলেজে রেজিস্ট্রেশন করেছিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। নেক্সট স্টেপ কলেজ লগ ইন। কলেজ লগ ইন ক্লিক করলাম। এখানে কলেজের মেল আইডিটা দেবেন, অফিসিয়াল মেল আইডি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, এবং পাসওয়ার্ড এন্টার করবেন, দেন লগ ইন। লগ ইন করলে এখানে কলেজের যে মেন পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে। এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে অলরেডি কলেজের রেজিস্ট্রেশন কমপ্লিট করে সেক্টর অ্যাড করা আছে বলে এখানে সমস্ত সেক্টর শো হচ্ছে, আদারওয়াইজ এখানটা ব্ল্যাঙ্ক থাকবে। নেক্সট চলে আসবো মাই প্রোফাইল। এখানে কলেজের নাম, ওয়েবসাইট, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি সমস্তটা অলরেডি আপলোড করা আছে, যেটা আমরা রেজিস্ট্রেশনের সময় এন্টার করেছিলাম। দেন কলেজ লোগো, এখান থেকে কলেজ লোগো সিলেক্ট করবেন, সাবমিট করলে কলেজ লোগোটা এই অপশানে এই জায়গায় চলে আসবে। মানে আমাদের কলেজের প্রোফাইল ক্রিয়েটটা কমপ্লিট হলো। এরপর আসবো অ্যাড কোর্স উইথ সিট। যে সমস্ত কলেজের এখনো অবধি কোর্স অ্যাড করা বাকি আছে বা অ্যাড কোর্স করা হয়নি, আপনারা অ্যাড করে নেবেন। প্রথমে সেক্টর সিলেক্ট করবেন, যে বা যিনি যেই সেক্টর থেকে বিলং করছেন তিনি তার নিজের সেক্টর এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট সিলেক্ট করবেন ডিপার্টমেন্ট, নেক্সট কোর্স ডিউরেশন, কত বছরের কোর্স করতে চাইছেন বা আপনি যেই সেক্টর অ্যাড করেছেন সেটি কত ইয়ার্সের, সেই ডিউরেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট সেশন সিলেক্ট করবেন, আর টোটাল ইনটেক প্রত্যেকটা কলেজ থেকে এটা আপনারা যতগুলো স্টুডেন্ট এই সেশনে অ্যাডমিশন করাতে পারবেন সেই ইনটেক ক্যাপাসিটিটা এখানে দেবেন, এবং ইনটেক টাইপ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সাবমিট করলে অটোমেটিক্যালি কোর্স উইথ সিট এটা অ্যাড হয়ে যাবে। এখানে অলরেডি অ্যাড করাই আছে। আমরা সমস্ত ডিপার্টমেন্ট, সেক্টর, ডিউরেশন, সেশন, টোটাল ইনটেক টাইপ এগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রেখে দিয়েছি। এরপর আসবো আমরা স্টুডেন্ট প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব। যখন কোনো স্টুডেন্ট নতুন অ্যাডমিশন নিতে আসবে, সে কোন ডিপার্টমেন্টে বা কোন ট্রেডে অ্যাডমিশন নিতে চাইছে এখান থেকে আপনি ওটা দেখতে পারবেন। নেক্সট ও যেই ট্রেডে অ্যাডমিশন নিতে চাইছে সেই ট্রেডের এখানে রাইট সাইড অপশানে ক্রিয়েট প্রোফাইল দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে সাবমিট করলে স্টুডেন্টের যে মেল আইডি সেই মেল আইডিতে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে, এবং তারপর আপনি স্টুডেন্টের ডেটাটা এইভাবে রেড কালার অপশানে দেখতে পারবেন। এখানে অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাড করা আছে। এরপর আসি অ্যাড অ্যাকাউন্টেন্ট ক্লিক করলাম। এখানে অ্যাকাউন্টেন্ট যিনি থাকবেন, প্রত্যেকটা কলেজ থেকে অ্যাকাউন্ট সেকশনে একজন বা দুজন থাকবেন যেনারা অ্যাকাউন্টসের পার্টটা কমপ্লিট করবেন।
উনি নিজের নাম, মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে সাবমিট করলে ওনার মেল আইডিতে একটা পাসওয়ার্ড যাবে। নেক্সট আমরা লিস্ট অ্যাকাউন্টেন্ট ক্লিক করলে এখানে যেই অ্যাকাউন্টেন্টকে আমরা অ্যাড করেছি ওনার নাম, ফোন নাম্বার এবং মেল আইডি দেখতে পারবো। এরপর আছে কন্ট্যাক্ট লিস্ট এবং রেফারেন্স লিস্ট। আগে স্টুডেন্ট নিজের ফর্ম ফিল আপ করবে, নেক্সট ফর্ম ফিল আপ করার পর অ্যাকাউন্ট সেকশানে যাবে টাকা পেমেন্ট করার জন্য, অ্যাকাউন্টেন্ট স্টুডেন্টের পেমেন্ট অ্যাপ্রুভ করবে, তারপর আমরা কন্ট্যাক্ট লিস্ট বা রেফারেন্স লিস্ট এখান থেকে ফিল আপ করতে পারবো। তো আমরা এখন কিভাবে স্টুডেন্টের ডেটাটা বা স্টুডেন্টের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবো সেটা দেখে নেব। নেক্সট স্টুডেন্ট লগইন ক্লিক করব। এখানে স্টুডেন্টের মেল আইডি দিতে হবে, যেই মেল আইডি দিয়ে আমরা স্টুডেন্টের প্রোফাইল ক্রিয়েট করেছিলাম, এবং সেই মেল আইডিতেই একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। স্টুডেন্টের মেল আইডিতে পাসওয়ার্ড যাওয়ার পর স্টুডেন্ট ওই মেল আইডি দিয়ে স্টুডেন্ট লগইনে নিজে ওপেন করবে এবং তার ডিটেলসটা সে নিজে ফিল আপ করবে। ইন কেস যদি স্টুডেন্ট বলে যে আমি করতে পারছি না, এটা আমাকে করে দেওয়া হোক, তখন অ্যাডমিশন সেলে যিনি আছেন উনি বা ইনচার্জ যিনি আছেন উনি এই ফর্মটা ফিল আপ করবেন। আদারওয়াইজ ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্টুডেন্ট নিজে ফর্মটা ফিল আপ করবে। দেন লগইন করার পর এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পর আমরা দেখতে পাবো স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে স্টুডেন্টের অ্যাডমিশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে স্টুডেন্টের ডিটেলসটা ফিল আপ করতে হবে। আর সমস্ত স্টুডেন্টের ডিটেলসটা ফিল আপ করে নিতে হবে। এরপর নেক্সট আসবো সোর্স মিনস স্টুডেন্ট কোথা থেকে জেনেছে এই ব্যাপারটা, কোথা থেকে ইন্সপায়ার হয়েছে যে ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। ও যদি নিজে এসে কলেজে ভর্তি হয় তাহলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যদি জেনে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া, কোনো ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভের থেকে জেনে থাকে, সে টিচার হোক বা স্টুডেন্ট হোক বা কোনো স্টাফ, তাহলে ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে হবে। এবং বাইরের কোনো পার্সনের থেকেও যদি জেনে থাকে তাহলে এটি আদার পার্সন সিলেক্ট করতে হবে। এখানে আমি ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করলাম। দেন ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করলে ইনস্টিটিউট নেম, কোন পার্সনের থেকে জেনেছে এবং তার মোবাইল নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে। তো যদি সে সেলফ নিজে এসে ভর্তি হয় তাহলে কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভের নাম এখানে শো হবে না, বা যদি সোশ্যাল মিডিয়া থেকে জেনে থাকে তাহলে কোনো রিপ্রেজেন্টেটিভের নাম শো হবে না। কিন্তু স্টুডেন্ট যদি আদার্স কোনো কলেজের কোনো পার্সনের থেকে জেনে থাকে বা বাইরের কোনো পার্সনের থেকে জেনে থাকে তাহলে এনি আদার পার্সন সিলেক্ট করে তার নাম, পার্সনের কোন পার্সন, ইনস্টিটিউটের নাম, কোন ইনস্টিটিউট থেকে উনি বিলং করছেন এবং তার সেই পার্সনের নাম এবং ফোন নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট আমি এখানে ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করলাম এবং ইনস্টিটিউটের নাম দেব। দেন পার্সনের নাম এবং তার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। দেন এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। লক ইওর প্রোফাইল করার আগে স্টুডেন্টের সমস্ত ডিটেলস আরও একবার ভালো করে চেক করে নেবেন। দেন লক ইওর প্রোফাইল করলে স্টুডেন্টের প্রোফাইলটা লক হয়ে গেল। এরপর স্টুডেন্ট যাবে পেমেন্ট সেকশানে পেমেন্ট করার জন্য। এরপর আসবো অ্যাকাউন্টস লগইন। অ্যাকাউন্টেন্টের যে মেল আইডি থাকবে সেই মেল আইডিতে একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড এবং মেল আইডি দিয়ে অ্যাকাউন্টেন্টকে লগইন করতে হবে। অ্যাকাউন্টস লগইন ক্লিক করলাম, মেল আইডি, দেন পাসওয়ার্ড, ক্লিক অন সাবমিট। সাবমিট করার পর অ্যাকাউন্টেন্টের যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে অল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে যে সমস্ত স্টুডেন্টের ক্রিয়েট প্রোফাইল করে স্টুডেন্টের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে সেই সমস্ত স্টুডেন্টের ডিটেলস এখানে শো হবে।
এখানে আমি সার্ভেয়ার নিয়েছিলাম মোহন সর্দার। এই স্টুডেন্টটা এখন অ্যাকাউন্টসে এসছে পেমেন্ট করার জন্য। অ্যাকাউন্টেন্ট কি করবে, এখানে পেমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ও কত অ্যামাউন্ট পেমেন্ট করছে সেই পেমেন্ট অ্যামাউন্ট, সে 3000 টাকা পেমেন্ট করেছে এবং পেমেন্ট মোড ক্যাশ না ব্যাংক সেটা সিলেক্ট করতে হবে, বা যদি কেউ ইউপিআইতে পেমেন্ট করে থাকে বা আদার্স কোনো অপশান থাকে সেটা এখানে সিলেক্ট করতে হবে। স্টুডেন্ট যেহেতু ক্যাশে পেমেন্ট করেছে ওই জন্য আমি ক্যাশ সিলেক্ট করলাম। দেন পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ডিটেলসের জায়গায় ক্যাশ জমা দেওয়ার পর স্টুডেন্টের যে বিল কাটা হবে সেই বিলের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এবং সাবমিট। সাবমিট করার পর স্টুডেন্টের ডেটাটা এখানে শো হবে, ও কত টাকা পেমেন্ট করেছে এবং তার বিল নাম্বারটা কত। এরপর স্টুডেন্ট আবার অ্যাডমিশন সেলে যাবে। স্টুডেন্ট অ্যাডমিশন সেলে যাওয়ার পর কলেজ লগইন থেকে অ্যাডমিশন সেল ইনচার্জ বা যিনি ইনচার্জ থাকবেন উনি এখান থেকে অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্টে গেলে স্টুডেন্টের ডিটেলসটা দেখতে পারবেন যে কোন স্টুডেন্ট কত টাকা পেমেন্ট করেছে। এখান থেকে ভিউ মোর অপশানে গেলে ডাউনলোড অপশানে ক্লিক করলে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এই সময় এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে উনি স্টুডেন্টকে দেবেন। প্রিন্ট করার পর স্টুডেন্ট এখানে তার ফটো অ্যাটাচ করবে এবং ক্যান্ডিডেটের সিগনেচার, গার্জেনের সিগনেচার এবং ডেট অ্যান্ড প্লেস দিয়ে একটা কপি কলেজে থাকবে অ্যাডমিশন সেলে এবং আর একটা কপি স্টুডেন্ট নিজের কাছে রাখতে পারে। নেক্সট আসবো কন্ট্রাক্ট। স্টুডেন্টের সাথে কত টাকায় ভর্তির কথা হয়েছে সেই কন্ট্যাক্ট লিস্টে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, যেটা কন্ট্যাক্ট ফর্ম। প্রথমে গার্জেনের ইমেল দিতে হবে, কারণ গার্জেনের কাছেও একটা এসএমএস যাবে। গার্জেন চাইলে নিজে চেক করে দেখতে পারবেন যে স্টুডেন্টকে কত টাকায় বা কত টাকা কন্ট্রাক্টে ভর্তি করানো হয়েছে। নেক্সট এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে, অ্যাডমিশন ফি, কশন মানি বা এটসেট্রা এটসেট্রা যে ফিসগুলো আছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে। ডিটেলস ফিল আপ করার পর এখানে আপনারা রিমার্কসে টোটাল অ্যাডমিশন ফি, ইউনিফর্ম কালচারাল ফি কত এবং সেই অ্যাডমিশন টাইম কত পেমেন্ট করেছে বা আদার্স যদি কিছু আপনাদের দেওয়া থাকে এখানে আপনারা লিখে রাখতে পারেন। দেন এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখানে ডিটেলসটা চলে আসবে এবং ভিউ মোড়ে গেলে এখান থেকে আপনারা স্টুডেন্টের কন্ট্রাক্ট ফর্মটা প্রিন্ট করতে পারবেন। এখানে টোটাল ডিটেলসটা দেওয়া থাকবে। এছাড়া যদি কিছু এন্ট্রি করতে ভুল হয় তখন এডিট অপশানে গিয়ে এখান থেকে টোটাল ডিটেলসটা এন্ট্রি করে আবার সাবমিট করতে পারবেন এবং আপলোড অপশানে গিয়ে যদি স্টুডেন্টের পুরো অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায় দেন ওর যে কন্ট্রাক্ট যে ফর্মটা থাকবে সেটা এখানে পিডিএফ ফর্মে আপলোড করে সাবমিট করতে হবে। নেক্সট সাবমিট করার পর ভিউ মোর অপশানে গেলে এখান থেকে ওর কন্ট্রাক্ট লিস্টটা প্রিন্ট করতে পারবেন অথবা ডাউনলোড অপশানে ক্লিক করলে যে কন্ট্রাক্ট ফর্মটা আমরা আপলোড করেছিলাম সেই কন্ট্রাক্ট ফর্মটা এখান থেকে দেখতে পাওয়া যাবে। এরপর আসবো রেফারেন্স লিস্ট। রেফারেন্স লিস্ট স্টুডেন্টের অ্যাডমিশন ফি ক্লিয়ার হওয়ার পর রেফারেন্সে যিনি থাকবেন ওনার যদি কোনো কমিশন থাকে তাহলে তার কমিশনটা ছেড়ে দেওয়া হবে এবং তার কাছে একটা মেল যাবে যে আপনি এই কমিশনটার জন্য এলিজেবল এবং অ্যাডমিশন ফি ক্লিয়ার হওয়ার পর স্টুডেন্টের যিনি তার রেফারেন্সে ছিলেন তার কমিশন ফিটা রিলিজ করে দেওয়া হবে। আজকের ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।